নমস্কার, বেঙ্গলি জাংশনের একটা নতুন ডিটিপি কোর্সের ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তীর্থ। আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিভিন্ন প্রকার ফ্লেক্সের ব্যবহার। আপনারা অনেকেই জানেন ফ্লেক্সের বিভিন্ন ধরনের টাইপ বা ভ্যারাইটি আছে মার্কেটে। সেই সমস্ত জিনিসগুলোকেই আজকে আমি এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। কারণ অনেক বন্ধুরাই আমাকে জিজ্ঞাসা করছেন, দাদা আমাদের ওখানকার মিডিয়া হাউসে এরকম চার্ট আছে, আমরা তো বুঝতে পারছি না, বা আমরা অর্ডার নিলে বুঝতে পারবো না যে কোন ফ্লেক্সটা কী কাজে ইউজ করব। সেটা আজকে আমি এই ভিডিওতে পুরোপুরি ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছি। তাই আপনাদের বলছি ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখুন, এবং যদি দেখে আপনাদের কোনো অসুবিধা হয় সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো আমাদের বন্ধুর পাঠানো এই মিডিয়া হাউসের যে লিস্ট সেটা আছে। আমি প্রাইস চার্টটা কেটে বাদ দিয়েছি, সেটা পরে প্রাইস নিয়ে পরে কথা বলবো। তো আজকে প্রথমে দেখছেন সেটা ফার্স্টে দেওয়া রয়েছে এখানে ভোট ফ্লেক্স। এখানে ভোট ফ্লেক্স বলতে একটুখানি আমার যতদূর মনে হচ্ছে, দেখুন আমি এটা তো শিওর যেতে বলতে পারছি না, কিন্তু ভোট ফ্লেক্স বা অনেক জায়গায় ভোট ফ্লেক্সটা ইউজ করে কিসের জন্য বলুন তো? এটা হচ্ছে আমরা যেটাকে নর্মাল ভাষায় বলি পাতলা ফ্লেক্স। কেন ভোটের কাজে যেসব ফ্লেক্সগুলো ইউজ হয় সেইগুলো হচ্ছে টেম্পোরারি, মেরে কেটে 1 থেকে 1.5 মাস কি 2 মাসের বেশি ফ্লেক্সগুলো থাকে না। কারণ নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এই সমস্ত ফ্লেক্সগুলোকে খুলে ফেলা হয়। তাই জন্য মিডিয়া হাউসরা সবসময় চাই যে একটু পাতলা ফ্লেক্সে করে দিতে, যাতে এখানে কস্টিংটাও কম হয়, যাতে এই ভোটের প্রচারের জন্য যেন বেশি পরিমাণ অর্থটা না হয়। কারণ এগুলো টেম্পোরারি ফ্লেক্স, তো এগুলো তো আর লং টার্ম যে 1 বছর 2 বছর 5 বছরের জন্য রাখা হবে না। তার জন্য এটাকে বলা হয় ভোট ফ্লেক্স, বা অনেক জায়গায় এটাকে পাতলা ফ্লেক্সভাবেও বলা হয়ে থাকে। আমি এই লিস্টটা আমি আমার বন্ধুর লিস্টটা করছি, আরেক বন্ধুও পাঠিয়েছে, সেই লিস্টেও আমি আপনাদের সাথে আলোচনা করছি। এরপরে নর্মাল ফ্লেক্স সাধারণত হয় যেগুলো আমরা সাধারণত দুর্গাপুজোর কাজে বা নর্মাল যে কোনো দোকানের ব্যানার ফ্যানারে ইউজ করি, সেটাকে নর্মাল ফ্লেক্স বলে। এইগুলো সাধারণত 230 থেকে 250 জিএসএমের মধ্যে হয়ে থাকে। এই 230 থেকে 250 জিএসএমের ব্যাপারটা একটু ডিপেন্ড করছে বিভিন্ন কোয়ালিটি ব্র্যান্ডের ওপর। দেখুন যে প্রতিটা মিডিয়া হাউস তাদের নিজস্ব একটা ব্র্যান্ডের ফ্লেক্সের কাপড় ইউজ করে, বা ফ্লেক্সের যে রোল সেটা ইউজ করে। এইসব রোলগুলো একটা থিকনেসে আসে, কেউ হয়তো 230, কেউ 235, কেউ 250 এরকম থিকনেসে আসে, এবং এইগুলো মেশিনের ক্যাপাসিটি এবং কোয়ালিটি অনুযায়ী এইগুলো রোলগুলোকে ইউজ করা হয় যাতে ফিনিশিংটা খুব ভালো আসে। এরপর আসছে এসপি বা স্পেশাল ফ্লেক্স। এইগুলো হচ্ছে একদম মোটা টাইপের ফ্লেক্স, যেইগুলো হচ্ছে খুব স্ট্রেংথ থাকে, যেগুলো অনেক দিন পর্যন্ত টেকসই চট করে নষ্ট হয় না। এইগুলোকে বলে স্পেশাল ফ্লেক্স, বা আমরা যেটাকে অনেক ভাষায় বলি মোটা ফ্লেক্সটা দেবেন সেটাই হচ্ছে। এবার হচ্ছে ব্ল্যাক ব্যাকটা হচ্ছে অনেকেই বুঝতে পারছেন, মানে পেছন দিকটা ব্ল্যাক, নামেই বোঝা যাচ্ছে পেছন দিকটা ব্ল্যাক। এই জিনিসগুলো কিসে ইউজ করা হয় আমি বলে দিচ্ছি। সাধারণত আপনি দেখবেন যে বিভিন্ন বড় বড় অ্যাড যেরকম হয়, যেরকম বলছি আমি আপনাকে, স্প্রাইট, তারপরে বলুন এয়ারটেল, ভোডাফোন, জিও, সব ব্যানারগুলো সব দোকানে টানানো থাকে। সেইগুলো দেখবেন সামনের দিকে যেটা থাকে তার পেছন দিকে দেখবেন কালো দিকে। এমনি ব্যানারে কি পেছন দিকটা সাদা হয়, কিন্তু ওটা দেখবেন পুরো কালো থাকে। এটাকে বলা হয় ব্ল্যাক ব্যাক। এইগুলো কেন ইউজ করা আমি বলছি। এইগুলো হচ্ছে কি, দেখুন পেছন দিকটা যদি কালো থাকে তার ফলে কি, পেছন দিকে কালো থাকার ফলে যেটা হচ্ছে যে সামনের দিক থেকে যে আলোটা আসে সেটা পেছন দিক থেকে বেরাতে পারে না। তার ফলে আলোটা ভেতর থেকে রিফ্লেক্ট করে, বা আলোটা পাস না হওয়ার জন্য আমাদের যে ফ্লেক্সের প্রিন্টটা খুব সুন্দরভাবে জলজল করে ওঠে, তাতে কালার কম্বিনেশানগুলো খুব দুর্দান্ত হয়। এইগুলো সাধারণত এই সমস্ত অ্যাডের জন্য, কারণ ওখানে যদি আলো পাস হয় তাহলে কি অ্যাডের যে ব্রাইটনেস, যেরকম স্প্রাইটের যে সবুজ রঙের ব্রাইটনেসটা থাকে, মানে আমি আপনাকে দেখাচ্ছি একটা গুগলে সার্চ করে, ইমেজে গেলাম, স্প্রাইট ব্যানার, এই ধরুন এই যে স্প্রাইটের যে এই ব্যানারটা আছে, আমি এটাকে জুম করে একটু বড় করে নিই। ধরুন এটাকে যদি আমার পেছনে যদি ব্ল্যাক না দিই, তাহলে যখনই আলোটা পড়বে এই সবুজ কালার যে কম্বিনেশান সেটা কিন্তু অনেক ফেড লাগবে। দূর থেকে মনে হবে কালারটা অনেক দিন ধরে আলোয় ঝলসে গেছে এবং জিনিসটা ফেড হয়ে গেছে। সেই জন্য এইখানে ব্ল্যাক ব্যাকটা ইউজ করে, তার ফলে কি আলোটা যাতে বাইরে বেরিয়ে না যায়, তার ফলে এই কালারের যে সমস্ত ডিপনেসগুলো সমস্ত খুব সুন্দরভাবে তুলে ওঠে। এবার আপনি বলতে পারেন এটা তো তাহলে যদি আমরা নর্মাল যারা কাজ করি আমরা তো আর বড় বড় এরকম ব্যানার পাই না, তাহলে আমরা কেন এটা ইউজ করবো? এটা ইউজ করবেন ধরুন কোনো একটা পার্টি
নিজেদের ধরুন খুব বড় রকমের অ্যাড দিচ্ছে বা খুব ভালো টাকার অ্যাড দিচ্ছে, যেমন দুর্গাপুজো যেরকম হয় না যে পার্টি একটা গেটের অ্যাড দিচ্ছে খুব বেশি টাকার বা খুব ভালো টাকার অ্যাড আছে, সেখানে কি আপনি যদি এই ব্ল্যাক ব্যাগটা করেন সেক্ষেত্রে হবে কি আপনার জিনিসটা, যে পার্টি যদি চায় যে আমার জিনিসটা লোকের কাছে বেশি করে চোখে পড়ুক, তাদের কাছে অনেক পার্টির কাছে যারা চায় অ্যাডটা ভালো হাইলাইট হওয়া, ওদের কাছে টাকাটা কোনো ফ্যাক্টর করে না, টাকার একটু টাকা বেশির জন্য ওরা কিন্তু আটকে দেবে না, তাদের জন্য এইসব ব্ল্যাক ব্যাগগুলো ইউজ করবেন। বা যেরকম পার্টি যেখানে চাইছেন যে অনেক দিন টেকসই বা আপনার এখানে আলোটা সোর্স যেরকম সূর্যের আলো মানে সোর্সটা বেশি থাকে, সেখানে এইসবগুলো ইউজ করলে কি দেখতে ডিজাইনটা খুব সুন্দর লাগে। এটা ব্যাপার হচ্ছে এবার দামের উপর করে। এরপরে আসছে স্টার ফ্লেক্স স্পেশাল, এই যে এটাকে যেরকম মোটা ফ্লেক্স যেটাকে বলছি আমরা স্পেশাল ফ্লেক্স, এরপরে আছে স্টার ফ্লেক্স স্পেশাল। এইগুলো হচ্ছে একদম হাই কোয়ালিটি ফ্লেক্স, এতে খুব বেশি যখন যে কোনো প্রিন্ট করা হয় প্রিন্ট মিডিয়া, সেগুলো প্রচণ্ড বেশি গ্লসি ফিনিশ আসে, মানে নর্মাল যে সমস্ত জিনিসগুলোতে যত বেশি আসবে তার থেকে বেশি পরিমাণ এতে গ্লস ফিনিশ আসে স্টার ফ্লেক্সে। স্টার ফ্লেক্সটা হচ্ছে দুর্দান্ত, যদি সারফেসের রেটটা অনেক হাই হয় কিন্তু স্টার ফ্লেক্সের প্রিন্টিং কোয়ালিটি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে বোঝা যায়। এরপর চলে আসছে ভিনাইল। ভিনাইল কিন্তু ফ্লেক্সের থেকে পুরোপুরি আলাদা। ভিনাইল বলতে বোঝানো হয় সোজা কথায় ফ্লেক্সের গাম ফ্লেক্স বলে, যেটাকে আমরা বলি গাম ফ্লেক্স, যেটা বাংলা সোজা ভাষায় বললে যেটাকে বলা হবে গাম ফ্লেক্সেস। এটা হচ্ছে ফ্লেক্সের এক ধরনের ফ্লেক্স। এতে হয় কি ফ্লেক্সটা হচ্ছে কাপড়ের জালের উপরে ছাপা হয়, সেটা হচ্ছে জালের উপর না হয়ে একটা প্লাস্টিক কোটিং হয়, তার উপরে এটা ভিনাইলগুলো প্রিন্ট হয়। এই ভিনাইলের গ্লস হচ্ছে যে কোনো মানে স্টার ফ্লেক্সের থেকেও অনেক পরিমাণ বেশি ভিনাইলে আসে। আর ভিনাইলে সবথেকে সুবিধা হচ্ছে ছবির ডিটেলসগুলো খুব সুন্দর করে আসে। ভিনাইলগুলো হচ্ছে কি গামশিট, তো এইগুলোকে সাধারণত লাগানো হয় কি বিভিন্ন দেখবেন ভেতরের দোকানের ইন্টেরিয়ারে দেখবেন যে ভেতরের দোকানের যে কোনো শোরুম বা যেখানে দেখবেন ভেতরে দেয়ালের উপরে পেস্ট করা। দেখেন আমি ভিনাইলের একটা কোনো স্যাম্পেল দেখাচ্ছি আপনাকে। এই যে দেখুন ভিনাইলগুলোকে বলা যায় যে এরকম একটা কোটিংয়ের উপরে, এই যেটা দেখছেন এরকম দেয়ালের উপরে স্টুডিওতে এসব জায়গায় এরকম ভিনাইলগুলো করা হয়। এই যে এইগুলো হচ্ছে ভিনাইল, এইগুলো সাধারণত আমাদের লাগানো হয় দেয়াল বা এরকম ভালো খুব সারফেসে খুব সুন্দর করে লাগাতে। আর ভিনাইলের একটা জিনিস কী হচ্ছে ফ্লেক্সকে আপনি যখন আমরা ডেলিভারি করতে যাই মুড়ে মারে নিয়ে আসতে পারি, কিন্তু ভিনাইলকে কোনো দিন মোড়া যায় না, মুড়লে ভিনাইল পুরোপুরি নষ্ট হয়ে যায় আর ভিনাইলটার কোনো দাম থাকে না, তাই ভিনাইলটাকে বলতে গেলে ফেলে দেওয়ার যোগ্য হয়ে যায়। তাই ভিনাইল যখন আপনারা করবেন সবসময় প্রিন্ট মিডিয়া হাউস সবসময় বলে দেয় আপনাকে যেন মুড়বেন না, তাও আমি আমার তরফ থেকে বললাম না আপনারা মুড়বেন না। এবার আসছে ব্ল্যাক লিড। ব্ল্যাক লিডটা হচ্ছে ফ্লেক্সেরই এক ধরনের আছে, ফ্লেক্স এবং ভিনাইলে দুরকমভাবেই ব্ল্যাক লিড হয়। ফ্লেক্সারটার দাম একটু কম, ভিনাইলটার দাম একটু বেশি পড়ে। ব্ল্যাক লিড হচ্ছে যেগুলো লাইট বক্সগুলো হয় না, যেগুলো আমরা বানানো থাকে বিভিন্ন দোকানের সামনে, এই ধরুন এখন লাইট বক্স দেখাই, এই দেখুন এই যে এরকম লাইট বক্স এরকম এই জিনিসগুলো হয়। এটা তো একটা দেখাচ্ছে এগুলোর অনেক হাই লেভেল লাইট বক্স। এই দেখুন এরকম লাইট বক্স, এতের উপরে এটা লাগানো আছে, এই দেখুন লেখাটা আছে, এই লেখাটা হচ্ছে এই ব্ল্যাক লিড ভিনাইলে, মানে পেছন দিকে আলোর টিউবলাইট বা যে কোনো লাইট থাকে সেটাকে যখনই আলো হয় পেছন দিক থেকে আলোটা সামনের দিকে বেরায়। যেরকম আমরা দেখছি ব্ল্যাক ব্যাকে কি আলো সামনে দিয়ে ঢুকে পেছন দিয়ে বেরায় না, এটা হচ্ছে ব্ল্যাক লাইটে হচ্ছে উল্টো, মানে ব্যাক থেকে লাইট বেরোয়, তাই ব্যাক লিড, সরি ব্ল্যাক লাইট বলছি, ব্ল্যাক লিড। এই হচ্ছে এটা, এইগুলো সাধারণত গ্লো সাইনবোর্ড যেগুলোকে আমরা বলি সেই সব কাজে ইউজ করা হয়। এটা তো হলো একটা বন্ধুর পাঠানো জিনিস, আর একটা বন্ধুর দেখাই বিভিন্ন কোয়ালিটি। এটা হচ্ছে ওই একই ভিনাইলে, দেখুন ভিনাইলের এখানে এদের কাছে দুটো কোয়ালিটি আছে, একটা 3 মিলিমিটার মোটা আর একটা আছে আদার সামান্য মোটা। এবার ব্ল্যাক লিটেও সেরকম আছে 3 মিলিমিটার মোটা, আলাদা আটটু মোটা। তো দেখুন এটা হচ্ছে, দেখুন এটা হচ্ছে তো ভিনাইল ব্ল্যাক লিট, আর এটা হচ্ছে ফ্লেক্স ব্ল্যাক লিট। আগেরটায় কিন্তু শুধু ব্ল্যাক লিট লেখা ছিল, এখানে ভিনাইল কি ফ্লেক্স লেখা নেই।
এখানে যেমন ফ্লেক্স ব্ল্যাকলিট আছে, ভিনাইল ব্ল্যাকলিট দুটো হয়। ফ্লেক্স ব্ল্যাকলিটের দামটা একটু কম পড়ে, যেগুলো যে টেম্পোরারি যেগুলো লাইট বক্স হয় বা যাদের বাজেট খুব একটু কম থাকে তাদের জন্য এই জিনিসটা আমরা করে থাকি, যাতে খুব কম দামে ওদের কাজটা হয়। এছাড়া দেখছেন ফ্লেক্সের বিভিন্ন জিএসএম আছে, এইগুলো হচ্ছে ব্ল্যাক ব্যাক, দেখছেন বিবি করে ব্ল্যাক ব্যাক দেওয়া আছে, এগুলো বিভিন্ন দেখুন 400 জিএসএম অবধি পর্যন্ত হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ালিটির মেশিন হয়, সেই হিসাবে এগুলো করা থাকে। এবার একটা জিনিস আমি বলতে চাই আপনাদের, যে অনেকেই আমাকে বলছে রেট সম্বন্ধে ব্যাপার হচ্ছে। রেট হচ্ছে কি দেখুন, অনেকের মেশিন এবং প্রিন্টিং কোয়ালিটির উপর ডিপেন্ড করে। অনেক ভালো মেশিনে অনেক সময় রেট একটু বেশি পড়ে, আপনারা জানেন ভালো জিনিসটা সবসময় রেটটা একটু বেশি পড়ে, কারণ তাদের কস্টিংটা একটু বেশি। তাই যদি আপনার লোর চিপে চান সেখানেও সেরকম অনেক ধরনের পেয়ে যাবেন, তারা আপনাকে লো রেটে দিয়ে দেবে, কিন্তু কোয়ালিটিটা তো ভালো হবে না। অনেক সময় আমাদের পার্টি চায় কি লো রেটে জিনিসটা চায়, সেক্ষেত্রে আমাকে লো রেট, যারা চায় হাই রেটটা বড় ফ্যাক্টর না, কিন্তু কোয়ালিটি খুব ম্যাটার, তাদের জন্য আমরা হাই রেটে করতে পারি। এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে মেটেরিয়ালসের এখন যা বাজার দর, সেখানে অনেক কিছু দামের হেরফের হচ্ছে। তাই প্লিজ আমাকে বলবেন না দাদা এখানের দামটা এখানে ঠিক নিচ্ছে কি না, কারণ অনেকেই আছে যে কলকাতায় তো এত দাম নেয়, ওখানে এত দাম বেশি নেয় কেন। দেখুন অনেক কিছু ব্যাপার থেকে, কলকাতায় আপনি যদি নিজে যান, সে যদি নিজে ওখান থেকে আনে যে মালটা মেটেরিয়ালস আনে, সে ট্রান্সপোর্ট খরচা, মেনটেনেন্স খরচা, লেবার খরচা, তারপরে তার বিজনেস রানিং কস্ট সব কিছু পড়ে। সব এই জিনিসগুলো অনেক জায়গায় ম্যান টু ম্যান ভ্যারি করে বা বিজনেস টু বিজনেস ভ্যারি করে। তাই জন্য এরকম আগের থেকে বলা যাবে না যে এখানে রেট কম ওখানে রেট বেশি, এই জিনিসগুলো পুরোপুরি আলাদা। এই জিনিসগুলো নিয়ে আপনাদের ভাবার দরকার নেই, আপনারা কাজটাকে ভালো করে করুন, আর তারপরে যেখানে রেট কম পাবেন সেখানে যাবেন। সেটা তো আমিও যাব, রেট কম পেলে আমিও সেখানে যাব, কিন্তু এইভাবে কোনো বিজনেসকে বলা উচিত না যে ও বেশি করে নিচ্ছে, তার হয়তো রানিং কস্টটা খুব বেশি, তার জন্য নিতে হচ্ছে। এইসব হচ্ছে ব্যাপার। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক এবং কমেন্ট দিতে ভুলবেন না, এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।